আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে 2025-এর দুর্গা উৎসবের খুঁটি পূজা সম্পন্ন হলো কল্যাণী রথতলায়। কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা জানালেন তাদের বছরের 65তম বর্ষে পদার্পণ করল এবং তাদের এবছরের ভাবনা আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে এবং কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা সহ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। আমরা আজকে প্রত্যক্ষ করলাম কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের আমাদের এই ছুটি পুজো হতে হতে মহালয় রথের দিন। রথের দিন হতে প্রত্যেক বছরই রথের দিন হয়, কিন্তু এবছরে ব্যতিক্রম ঘটেছে। এই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে দীঘাতে আমাদের জগন্নাথ ধামের প্রতিষ্ঠা করছে এবং সেই শুভ দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজো কমিটির পক্ষ থেকে যে এই দিনেই আমরা খুঁটি পুজো করবো এবং আমাদের দুর্গাপুজোর খুঁটি পুজো আজকে হবে। আমাদের ওই স্বামীনারায়ণ মন্দিরই হবে, সেটা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির যেটা হয়েছে নতুন, সেই মন্দিরটা ওখানে প্রবেশ করা হচ্ছে। হ্যাঁ, শুরু এবারে পুজো এগিয়ে এসছে বর্ষাকাল, তার জন্য আমাদের আগে থেকে ব্যাপারটাকে করতে হচ্ছে। আমরা আমাদের এখানে রথতলা কৃষ্ণরায়জিও তরুণ সংঘ মাঠ এবং আপনারা দেখবেন পিছনে যে মন্দির আছে এটাও কৃষ্ণরায়জিও মন্দির, কৃষ্ণের মন্দির। সুতরাং এই কৃষ্ণের ভূমি এইখানে নদিয়া জেলায় কৃষ্ণের মাঠে আমরা সবসময় এজন্য কৃষ্ণের আরাধনা করি। আমরা এখানে কৃষ্ণের আদলেই আমরা সবসময় কৃষ্ণ ঠাকুরের আদলেই আমরা সবকিছু করি। আজকে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? অবশ্যই আজ পুরীর মন্দির জগন্নাথ ধাম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ এবং তিনি দীর্ঘজীবী হোক, ওনার দীর্ঘ আয়ু হোক, আমরা এটাই কামনা করি। কারণ অনেকে পুরীতে যেতে পারে না, দীঘাতে প্রচুর পর্যটক যায় এবং তারা গিয়ে এই জগন্নাথ ধাম দেখতে পাবেন, জগন্নাথের দর্শন করতে পারবেন। অবশ্যই পশ্চিমবাংলার মানুষ খুব খুশি এবং তাকে আশীর্বাদ করছে। এটাকে দেখুন, তিনি প্রতিষ্ঠা করছেন, তিনি ধ্বংস করছেন।
কোনো ধর্মের কোনো মন্দিরের প্রতিষ্ঠা যেই করেন না কেন তাকে সাধুবাদ জানানো হয়। সুতরাং তার বিরুদ্ধে কুৎসা করা যায় না। তারা যারা এই কথাগুলো বলছে, কুৎসা করছে, তারা আগে বলুক যে তারা কোনো ধর্মের উপর আঘাত আনছে কিনা, কোনো ধর্মকে মন্দিরকে ভেঙে দিচ্ছে কিনা, সেসবের দিকে তাকানো উচিত। উনি প্রতিষ্ঠা করছে আমরা জগন্নাথ ধাম, আমরা জয় জগন্নাথ বলি, সারা উড়িষ্যা বলুন, পার্শ্ববর্তীকালে আমরা হিন্দু ধর্মের একটা বড় জগন্নাথ ভগবান, তাকে দেখে আমরা কিন্তু তাকে আরাধনা করি। সুতরাং তার প্রতিষ্ঠাতা হচ্ছে, তো সেখানে মানুষ বিরোধিতা করতে পারে। যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করার জন্য করছে, তো আমরা অতটা কাম নিই না। আজকে যে কি মনে করছেন, এবার কি রাজ্যের দেশের বাইরে থেকে আসবে? কারণ আমরা বিগত বছর রাজ্যের বাইরে থেকে কতটা আশাবাদী এই ভাবনা? অবশ্যই আমাদের পুজো মণ্ডপে এর আগেও 22টা দেশ থেকে দর্শনার্থীরা এসেছে। এর আগে যখন আমাদের মায়াপুর হয়েছিল, তারপরে আমাদের যে অক্ষরধাম হয়েছিল, সমস্ত পুজোতেই দেখবেন সারা বিশ্বে এই স্কন্দের বা এই মন্দির আছে। সুতরাং সেই সব দর্শনার্থীরা এখানে আসেন এবং সেই ভক্তরা এসে এখানে দর্শন করেন। আমরা এর আগে যখন আমরা করেছিলাম হচ্ছে এই মায়াপুরের মন্দির করেছিলাম, তখন স্কন্দের থেকে এবং আমেরিকা থেকেও দর্শনার্থীরা এসেছিল, এখানে এসে তারা দর্শন করে গেছে এবং তারা বারবার আসে বলেই আমাদেরকে বলেছে। না, একটা কথা মাথায় রাখুন, আমরা কিন্তু কল্যাণীতে যে কটা বড় পুজো হয় সব কটা পুজোই ভালো হয় বলেই কিন্তু মানুষ আসে। শুধু রথতলার পুজো ভালো হবে এরকম না, আজ কল্যাণীর সমস্ত পুজোগুলো এই জন্যে আইটিআর বড় পুজো হয়, আমাদের আরেকটা বড় পুজো করছে, A9 বড় পুজো করা শুরু করেছে। অবশ্যই এই বড় পুজো, সব বড় পুজোগুলো হয় বলেই ওয়ান নাইট এখানে দর্শন করতে আসে দর্শনার্থীরা। তা সুতরাং কোনো পুজো যদি ছোট হয়ে যায় এবং কোনো পুজো যদি না হয় তাহলে সেটা কিন্তু ভালো হবে না। সুতরাং এই পুজো কমিটি বা আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পুজো যদি কারোর কোনো সহায়তা লাগে, আমি নিজে হাত বাড়িয়ে দেবো তাদের সহযোগিতা। দাদা বলছি, প্রত্যেক বছরে কিন্তু দেখা যায় বহু মানুষ হয় পুজোতে, কিন্তু সেফটির উদ্দেশ্যে কি হয়েছে? দেখুন, আমাদের এখানে মূলত এই পুজোতে মানুষ দর্শন করতে আসে, ঢোকা এবং বেরোনোর জায়গাটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করি যাতে মানুষ কোনো রকম কোনো বিপদে না পড়ে। এবং আমাদের মানে যারা বয়স্ক আছে এবং যারা অনেক সময় দেখা যায় হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে প্রেগনেন্ট মহিলা, অসুস্থ, তাদের জন্য আমাদের স্পেশাল গেট থাকে। তারা খুব সুন্দর করে আমাদের এখানে ঢুকতে পারে এবং অবাধে দেখতে পারে, তার জন্য কোনো আলাদা গেট পাস করা হয় না। তার জন্য মানুষ বেশ ভালো একটা প্রতিক্রিয়া দেয়। হ্যাঁ, কল্যাণী মানুষেরা অনেকে অভিযোগ করেছিল যে রাস্তার ভিড় থাকে, বেরোতে পারে না তারা বাড়ি থেকে। অবশ্যই তাদের এই পুজোর কদিন অবশ্যই অসুবিধা হয় এবং সেই অসুবিধাটা স্বাভাবিকভাবে মানে এত লোক থাকে এবং সমস্ত কল্যাণীর কোনা কোনা লোক ভরে যায় এবং অনেকে এসে হয়তো বাথরুম অনেক রকম ঘটনা ঘটিয়ে ফেলে। সেই ক্ষেত্রে আমাদের কল্যাণীবাসীদের সকলেরই অসুবিধা হয়। তবে প্রশাসনকে বলা হচ্ছে দিনের পর দিন ওরা অনেক সহায়তা করছে এবং তারা সেই উপায় বার করছে। আমরা এইখানে রথতলা পুজোর ক্ষেত্রে আমরা আরো ভালো করে যাতে মানুষ আসতে পারে এবং এরকম বাথরুম ওয়াশরুম সব আমরা করার চেষ্টা করছি যাতে মানুষের এসে দূর থেকে মানুষ এসে যাতে অসুবিধা না হয়। আমার নাম বিপ্লব দে সজল, আমি এই পুজো কমিটির একজন সদস্য।